স্বাধীনতা বিরোধী শক্তি ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ নারায়ণগঞ্জে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সহিংসতায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ। জেলায় পিআইবি, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার দুপুরে এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত বিএনপি দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল পুলিশ ও আওয়ামী লীগ। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। এ সময় দাবি মেনে নেওয়ার পরও ছাত্ররা আন্দোলন প্রত্যাহার না করায় হতাশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই আন্দোলন এখন আর সাধারণ ছাত্রদের নিয়ন্ত্রণে নেই। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে, যারা এই আন্দোলন করছে, তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন, কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেনি। কারণ তাদের দ্বারা কন্ট্রোল নয়, এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মাদারীপুরে আন্দোলনের সময় দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, প্রতিহিংসাবশত বিএনপি জামাত এই তাণ্ডব চালিয়েছে। এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না। যানবাহন দিয়ে জনগণ চলাচল করতে, আজকে এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। যারা এই হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।